এ কি অন্ধকার করে শুয়ে আছিস? কি হয়েছে? কি রে, কি হয়েছে তোর? তুই কাঁদছিস কেন? আমি কি করব কিচ্ছু বুঝতে পারছি না। কেন, কি হয়েছে? আমার মরতে হবে। আরে কি হয়েছে আগে সেটা বল। সত্যি বলছি, এছাড়া আমার আর কোনো উপায় নেই। আরে কি হয়েছে আমাদের বলবি তো? এই কথা আমি কি করে বলি বলতো? আমরা তো বন্ধু হয়, আমাদেরকে তো বল। হ্যাঁ, কিভাবে বলবো তোদেরকে? আরে আরেকবার বল না, তোর অনেকটা হালকা লাগবে। কি হয়েছে প্লিজ বল। আমি প্রেগনেন্ট। কি মানে বলছে? এই কি 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 বলছিস? তুই এসব বলছিস কেন? এসব কি বলছিস? বলছে ও? না না, একটা কথা তুমি বুঝতে পারছো না। তোমার আশ্রমে বাচ্চা মেয়েদের নিয়ে যে নোংরা কাজকর্ম চলছে সেটা তুমি জানো না? চুপ করে বসে আছো কেন? আমার কথা শুনতে পাচ্ছ না, না বুঝতে পারছো না? আমি জানলেও আমি তাকে ধরতে পারছি না। কেন ধরতে পারছো না? ধরতে তো পারবেই না। তুমি সবটা জানো কিন্তু তুমি ধরতে পারবে না। ক্রিমিনাল তোমার সামনে দিয়ে ঘুরে বেড়াচ্ছে কিন্তু তুমি ধরতে পারছো না তাকে। এত বন্ধু প্রেম তোমার। তুমি একদম উল্টোপাল্টা কথা বলো না। তোমাকে অনেক আগে থাকতেই বলে রেখেছি আমি, তুমি সবসময় বন্ধু বন্ধু করবে না। না, উল্টোপাল্টা কথা আমি বলছি না। আমি যেটা বলছি সেটা একদম ঠিক কথা বলছি। আমি প্রথম দিন এই ছেলেটাকে দেখার পর বলেছিলাম যে এই ছেলেটা ঠিক নয়, ঠিক নয়। আমি তোমাকে বলেছিলাম কিন্তু তারপরেও তুমি সে কথা কান না দিয়ে তাকে রাজার আসনে বসিয়ে রেখেছো। কি বলবো আমি এটা? রাজার আসনে বসাতে আমি বাধ্য হয়েছি। কেন বাধ্য হয়েছো? কেন বলো, কি কারণটা বলো। আমি জয় আমার অবর্তমানে আমার সহি জাল করে আমার সমস্ত ডোনেশনের টাকা নিয়ে নিচ্ছে। পুরো প্রপার্টি আমার থেকে হাতছাড়া হয়ে গেছে। আর ওকে বললেও আমাকে হুমকি দিচ্ছে যে প্রমোটারকে বাড়িটা দিয়ে দেবো। কি কি বলছো তুমি? এত টাকার প্রপার্টি? ফোনটা দাও। কাকে ফোন করবে? আমি উকিলকে ফোন করবো, আমাদের অ্যাডভোকেট জয়ন্ত বাবুকে ফোন করবো। করা যাবে না, জয়ের সাথে খুব ভালো সম্পর্ক। তুমি যদি আমাকে একবার প্রথমে বলতে তাহলে বিষয়টা এতদূর গড়াতেই দিতাম না। আমি অনেকবার বলার চেষ্টা করেছিলাম, বিশ্বাস করো, কিন্তু তোমার যা মাথা গরম। আরে তুই চিন্তা করো না, আমি দেখে নিচ্ছি কি করা যায়। আমার এত কষ্টের, এতদিনের সাজানো আশ্রমটা চলে যাবে আমার হাত থেকে। আমার সব সব স্বপ্ন ভাঙতে চলেছে।